নমস্কার। আমাদের শিকাগোর যে বঙ্গভবন, সেখানে প্রতি মাসে দ্বিতীয় রবিবারে করতাম, এখন থেকে প্রথম রবিবার এই বিকেলবেলায় কথামৃত পাঠ ওখানে করতাম। এখন আবার হয়তো 1-2 মাস পরে আমরা ওখানে যাব, আবার সবার সঙ্গে সামনাসামনি বসে পাঠ হবে। এখন যে কদিন না হচ্ছে আমরা অনলাইন যেটা পাঠ করব। তো আমরা কথামৃত পাঠ করব, কিন্তু কথামৃত পাঠে আমরা একটা অলমোস্ট বলা যায় বিধি, সবাই তাই করেন, এরকম একটা নিয়ম হয়ে গেছে, সিস্টেম, তা বিধি বলা যেতে পারে। তো সেইটা হচ্ছে আমরা গোপী গীতা থেকে দুটো লাইন আমরা পড়ব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। এই কথামৃত পড়ছি, কথারূপ অমৃত। আমরা পড়ছিলাম যে সেটা মাস্টারমশাই লিখেছেন 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দের। এই নানান সমস্ত কথা চলছে, আমরা খানিকটা পড়েছিলাম। এইবারে আমরা দেখছি মাস্টারমশাই তিনি খুব সুন্দর প্রশ্ন করছেন। তো এটা একটা আবার বলা যেতে পারে যে ইন্ডিয়ান ট্র্যাডিশন, যে গুরু সেবা করতে হয় খুব সুন্দর প্রশ্ন করে করে। আধ্যাত্মিক জগতের গুরু, তাকে সেবা কী করে করব? পরিপ্রশ্নেন সেবয়া, প্রশ্নের মধ্যে দিয়ে তাকে সেবা করা হচ্ছে। তা আমরা দেখেছি যে কৃষ্ণকে প্রশ্ন করছেন উদ্ধব, এবং সেই উদ্ধবের প্রশ্নের উত্তরে খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ বলছেন। তো সেই উদ্ধব গীতা, তো সেখানে আমরা আজকে সকালবেলাতেই সেই উদ্ধব গীতা পাঠ হচ্ছিল। তো উদ্ধব গীতার মধ্যে দিয়ে তাকে প্রশ্ন করায়, তিনি ভগবান বলছেন যে সাধুর কাছে যাও, তাদের কথা শোনো। তো সেই সাধুর কাছে যে যাব, সাধুটিকে, তখন তিনি প্রায় 28টা এবং বলা যেতে পারে 30টা, আরও দুটো গুণ দিয়ে, সেই এতগুলো 30টি গুণ যার মধ্যে আছে, তিনি ঠিক সাধু। আবার আজকে সকালবেলায় পড়ছিলাম, তিনি বলছেন ঠিক ভক্ত কে? তো সেই সঠিক ভক্তের কথাটাও আজকে সকালবেলায় আমরা পড়েছি। প্রশ্নটা যখন করা হচ্ছে, তার উত্তরে ভগবান দিচ্ছেন। তো গ্রামে দেখা যায় যখন ছোট্ট ছোট্ট বাছুররা তারা দুধ খায় গরুর থেকে, তখন আডারে গিয়ে ওরা ধাক্কা মারতে থাকে, তখন ওই মা দুধটা রিলিজ করেন, এই গরু তখন সেটা দুধটা দেয়। তেন ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেনটা, প্রশ্ন করছেন। আমাদের সৌভাগ্য, অর্জুন প্রশ্ন করছেন, সেখানে শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন, আমরা পেয়েছি ভগবদ গীতা। উদ্ধব প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিয়েছেন, আমরা পেয়েছি উদ্ধব গীতা। জনক প্রশ্ন করছেন, অষ্টাবক্র উত্তর দিচ্ছেন, আমরা পেলাম অষ্টাবক্র গীতা। এবং এখানে মাস্টার মহাশয় শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি প্রশ্ন করছেন, আর ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, আর আমরা তখন পেলাম শ্রীরামকৃষ্ণ কথামৃত। এই শ্রীরামকৃষ্ণ কথামৃতে এবারে প্রশ্নটি কি? মাস্টারমশাই একসঙ্গে 3টে প্রশ্ন করছেন, যদি আমরা খেয়াল করি। তা তিনি বলছেন, আজ্ঞা, ঈশ্বর লাভের মানে কি? আর ঈশ্বর দর্শন কাকে বলে? এই দুটো প্রশ্ন দেখুন খুব কাছাকাছি। একটা হচ্ছে ঈশ্বর লাভের মানে কি, ঈশ্বর লাভ। আর একটা বলছেন ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়। তো 3টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন প্রায় কাছাকাছি। তা আমরা ঈশ্বর লাভ আর ঈশ্বর দর্শনকে এক করে ফেলি, কিন্তু না, দুটো প্রশ্ন। এবারে ঠাকুরের উত্তরটা দেখুন। ঠাকুর কিন্তু বেশি সময় নিচ্ছেন না। সাধারণত দেখা যায় যে কোনো একটা প্রশ্ন করলে তার উত্তর দিতে দিতে যে প্রশ্নটা কি ছিল আর উত্তরটাই বা কী হচ্ছে সবাই গুলিয়ে ফেলে। কিন্তু যারা স্পেসিফিক, যে গুড টিচার,
তারা একদম টু দ্য পয়েন্ট উত্তর দিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ দ্য বেস্ট মাস্টার। তিনি উত্তর দিচ্ছেন, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে। তাই তারা বিভিন্ন গ্রেড আছে। একটা হচ্ছে ঈশ্বরের পথে যাচ্ছে, আর এক দল যারা ঈশ্বরকে লাভ করেছে। এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তাদের স্টেজ রয়েছে। এক হচ্ছে প্রবর্তক, তারপরে সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম কীর্তন করছে, সে ব্যক্তি হচ্ছেন সাধক। তো একজন হলো প্রবর্তক, যিনি সবে শুরু করেছেন। আর একজন এই পথে অনেকটা এগিয়েছেন, তিনি তার সমস্ত সময়টা ওই সাধন ভজনের মধ্যে কাটাচ্ছেন। তিনি কি করছেন না, তিনি পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছেন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? পূজা করা, রিচুয়াল যেটা বলা হয়, তারপরে তার নাম করছেন, ধ্যান করছেন, জপ করছেন। তো জপ এবং ধ্যান দুটো আলাদা জিনিস। যখন জপ করছেন তার ভগবানের নাম করছেন, আর ধ্যান যখন করছেন ভগবানকে হৃদয়ের মধ্যে দেখার চেষ্টা করছেন, দেখছেন। তারপরে হচ্ছে নাম গুণ কীর্তন করছেন। তাহলে জপটা আলাদা হলো, ধ্যান আলাদা হলো, নাম গুণ কীর্তন আমরা যখন কীর্তন করি, ভক্তি সঙ্গীত করি, তখন সেইটাও ঠাকুরের পথে মন যায়, ঈশ্বরের পথে মন যায়, কিন্তু সেটাকে জপ বলা যাবে না। তো এক একটা গ্রেড রয়েছে। আর যে নতুন এসেছে, সবে চেষ্টা চরিত্র করছে, এসেছে এরকম, তো একটা প্রবর্তক হলো আর একটা সাধক হলো। এই করতে করতে যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে, তাকে বলে সিদ্ধ। যেমন বেদান্তের একটা উপমা আছে। অন্ধকার ঘর, বাবু শুয়ে আছেন। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছেন, আস্তে আস্তে হাত বাড়িয়ে বাড়িয়ে খুঁজছেন। তাদের খুব কলোকিয়াল বাংলায় বলা হচ্ছে হাতড়ে হাতড়ে খুঁজছেন। মানে হাত দিয়ে, অন্ধকার দেখতে পাচ্ছে না, তেমনি হাত দিয়ে বোঝবার চেষ্টা করছেন। একটা কৌছের উপর হাত গিয়ে পড়ল, না এটা নয়। জানলায় হাত দিয়ে বলছেন, না এটা সেই বাবু নয়। দরজায় তিনি হাত দিচ্ছেন, বলছেন না এটা সেই বাবু নয়। নেতি নেতি নেতি, ন ইতি ন ইতি ন ইতি, এটা নয় এটা নয় এটা নয়, করতে করতে গিয়ে এবারে যখন সেই ঘরের মধ্যে বাবুর গায়েতে তার হাতটা লেগেছে, তখন তিনি বলছেন ইহ, এই সেই ইহ অর্থাৎ অস্থি। এখন অস্থি, এই অস্থি মানেই হচ্ছেন তিনি। কি করে আমরা ব্রহ্মকে বুঝবো? আছেন, ব্যাস এই পর্যন্ত, এর বেশি বলা যায় না। তো যিনি অনুভব করছেন, তিনি অনুভব করছেন, কিন্তু যখন তাকে বলা হলো একটু বলুন না কেমন অনুভব, তখন তিনি শুধু বলতে পারেন অস্থি, ইনি আছেন। এই অসাধারণ উদাহরণটা দিলে যারা বেদান্ত পাঠ করেন তারা বুঝতে পারবেন ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে উদাহরণটা। একটা ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে একটি লোক চোখে দেখতে পাচ্ছে না, সে হাত দিয়ে দিয়ে খুঁজছে, একবার জানলা, একবার দরজা, একবার যে সোফা, এসে হাত পড়ছে, আর প্রত্যেকটাতে বলছে না এটা নয় এটা নয় এটা নয়। কিন্তু যেই বাবুর গায়ে হাত পড়ল, বাবু ঘুমোচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝলো ইনি সেই বস্তু যাকে আমি খুঁজছি। তাহলে যে খুঁজছে, যাকে খুঁজছে, তার সম্পর্কে কিন্তু পুরো ধারণা আছে। যে ব্যক্তি খুঁজছেন, তার যদি যাকে খুঁজছেন তার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে সে করতে পারবে না। সেজন্য আমরা হয়তো মাঝে মাঝে কাউকে পাঠালাম, আচ্ছা দেখো তো ওই আলমারিতে একটা বই আছে, এনে দাও তো। আর সেই বইটা সম্পর্কে তার ধারণা নেই। যেমন আমাদের সেই গল্প আছে যে একজনকে মহারাজ পাঠিয়েছেন স্বামী যে বেলুড় মঠ থেকে একজন পণ্ডিতের কাছে একটা উপনিষদ আনবার জন্যে।
তো সেই লোকটি ওখানে গিয়ে সেই পণ্ডিতকে বলছেন কলকাতায় পৌঁছে যে স্বামীজি পাঠিয়েছেন, বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি, তিনি পাঠিয়েছেন একটা উপন্যাস দেওয়ার জন্যে। এখন উপন্যাস আর উপনিষদ এই দুটোর মধ্যে যে কত পার্থক্য সেটি লোকটি জানা নেই। তো সেই জন্যে উপনিষদ যে খুঁজতে যাচ্ছে সে কিন্তু জানে কোনটা উপনিষদ। ও উপন্যাস যে গল্পের হাতে নিয়ে কিন্তু নেবে না। তাহলে এটার মধ্যেও লক্ষ্য করতে হবে যে বেদান্তে যিনি অধিকারী, বেদান্ত যে পড়ছে সে কিন্তু জানে সে কি খুঁজছে, সে কিন্তু জানে ও কার কাছে যেতে চাইছে। তা যদি না হয় তাহলে ঈশ্বরকে পাওয়ার পরেও ওই বাবুকে ছুঁয়ে বলবে নেইতি, বাবুটাও নয়, ধারণাই নেই তো। এই ঠাকুরের এই উদাহরণটা বেদান্তের ছাত্রদের পক্ষে এটা অসাধারণ উদাহরণ। তোমাকে জানতে হবে তুমি কি খুঁজছো। আমি আত্মাকে খুঁজছি, আমি ব্রহ্মকে খুঁজছি। তখন এই খুঁজতে গিয়ে আমি ব্রহ্ম সম্পর্কে কোনো ধারণা নেই, ব্রহ্ম সামনে এসে দাঁড়ালেও, ব্রহ্মকে অনুভব করলেও তো বুঝতে পারবো না। এইটাই হচ্ছে তিনি। তাহলে আমরা কাকে পড়ছি এখন? যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকে সিদ্ধ বলে। যেমন বলে উনি এই বেদান্তের উদাহরণ দিলেন, নেতি নেতি করতে করতে সে যাচ্ছে, বাবুকে লাভ হয়েছে। অর্থাৎ স্পর্শ করে সে বুঝেছে ইনি সেই বাবু, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। তাহলে ঈশ্বর লাভ মানে কি? ঈশ্বর আছেন এবং এইটি যে ঈশ্বর, এই রকম যে ঈশ্বর, এই বোধটুকু হলো, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। মাস্টারমশাইয়ের প্রথম প্রশ্ন কি? ঈশ্বর লাভের মানে কি? ঈশ্বর লাভ এর মানেটা কি? এইটা ঈশ্বর লাভের এই প্রথম প্রশ্নের উত্তরটা হলো ঈশ্বর আছেন এবং ঈশ্বরটা কি সেটাও খানিকটা ধারণা আছে, কিন্তু বিশেষভাবে জানা হলো না। এইবারে ঈশ্বর দর্শন কাকে বলে? এইবারে ঠাকুর বলছেন আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। এই দুটো পার্থক্য। একটা হলো ঈশ্বর লাভ, আর একটা হলো ঈশ্বর দর্শন। এবারে সে যখন দর্শন হলো, অর্থাৎ বাবু জেগে উঠলেন, লাইট জ্বালানো হলো, বাবুকে দেখলাম, এইবারে বাবুর কত অর্থ আছে, কত সম্পদ আছে, তার সমাজে কত প্রতিপত্তি আছে, কত ক্ষমতা আছে, সমস্ত কিছু জানা হলো, তখন তাকে বলা হচ্ছে ঈশ্বর দর্শন। তার আগেটা হচ্ছে ঈশ্বর লাভ। তো ঈশ্বর লাভ কি? ঈশ্বর দর্শন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন, কেমন করে হয় এই ঈশ্বর লাভ বা ঈশ্বর দর্শন? কেমন করে হয়? তো দেখুন, আমরা কিন্তু এক পাতাও পড়িনি, একটা পাতার অর্ধেকটা, তার মধ্যে এই বিরাট ফিলোসফিটা ঠাকুর বলে দিলেন। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। এত সোজা কিন্তু এত গভীর। একটু সুন্দর করে যে পড়তে পারে, সেরকম স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের কথামৃত পড়তে গেলে একটু তোমার ইতিহাস, ভূগোল, সমাজ দর্শনের ব্যাপারটা এগুলো সব জানতে হবে, তা না হলে বুঝতে পারা যায় না। এবং দর্শনটাও জানতে হবে। উনি হঠাৎ করে বেদান্তের একটা উদাহরণ দিয়ে দিলেন, আবার সঙ্গে সঙ্গে বৈষ্ণবদের উদাহরণ দিচ্ছেন ভক্তিসূত্রের। তো এই জিনিসগুলো একটু না জানলে ঠিক বোঝা যায় না। এমনি খুবই সোজা কথাগুলো পড়া তো যেতেই পারে, এই তিনি বলছেন। এইবারে তৃতীয় প্রশ্নটা আমরা দেখি, কেমন করে ঈশ্বর লাভ বা ঈশ্বর দর্শন হয়? ঠাকুর বলছেন তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। তা প্রথম ভাবটাই তিনি বলছেন শান্ত ভাব।
দ্বিতীয় দাস্য, তৃতীয় সখ্য, চতুর্থ বাৎসল্য বা তারপরে মধুর। তো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটা ভাব। এটা খুব ট্র্যাডিশনাল পাঁচটা ভাব আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আর একটা যোগ করেছেন, সেটা এর শেষে বলবো, সেটা হচ্ছে সন্তান ভাব। এই সন্তান ভাবটা আর একটা নতুন শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে আমরা পাই। শান্ত ভাবটা কি? ঋষিদের যেটা। এখন যারা বেদান্ত পথে সাধন ভজন করছেন তারা হচ্ছে সাক্ষী স্বরূপ। এই সাক্ষী মানে কি? সব দেখছি, কিন্তু বাপু কোনো কিছুর মধ্যে আমি নেই, আমি কোনো কিছুতেই জড়িয়ে যাচ্ছি না, চুপচাপ শুধু বসে বসে জিনিসটা দেখে যাচ্ছি। এটাকে বলে ঋষিদের ছিল। তাদের অন্য কোনো ভোগ করার বাসনা ছিল না। যেমন তিনি সম্পূর্ণভাবে সেই নিষ্ঠা নিয়ে তিনি দেখতেন, কোনো কিছুর মধ্যে যেতেন না। ঋষিদের এই ভাবটা এলো থেকে? কেননা তারা জানছেন, তারা এই সমস্ত জিনিস যেটা আমার সামনে ঘটে চলেছে, এই কোনোটাই কিন্তু সত্য নয়। এটা হচ্ছে ঋষিদের ভাব। যত কিছু ঘটে চলেছে কোনোটাই কিন্তু সত্য নয়। এই ভাবটা যখন এসে গেল তখন মনটা উঠে যায়। শ্রী শ্রী মার জীবনে দেখুন, তিনি তো, তার মনটা তো উঠেই থাকতো, এই জগৎটা তার ভালো লাগতো না। ঠাকুর যখন লীলা সংবরণ করলেন, মাও বললেন তাহলে আমিও যাব। তো ঠাকুর এসে চেপে ধরলেন, না না না, তা কী করে হবে? কারণ ভগবান তিনি এইবারে যে লীলাটা করছেন শ্রীরামকৃষ্ণ রূপে, সেখানে তিনি তার শক্তি শ্রী মাকে আরও বিশেষ করে প্রতিষ্ঠা করে। অন্য কোনো বারে হয়নি, কৃষ্ণ রূপে হয়নি, রাম রূপে হয়নি, কিন্তু শ্রী রামকৃষ্ণ রূপে দেখা যাচ্ছে তিনি তার শক্তির মাধ্যমে ধর্ম স্থাপন করছেন। এটা একটা সম্পূর্ণ নতুন ভাব। রাম কিন্তু সীতার মাধ্যমে ধর্ম স্থাপন করেননি। আমরা কৃষ্ণ কিন্তু তার শক্তির মাধ্যমে ধর্ম স্থাপন করেননি। শ্রী রামকৃষ্ণ তিনি তার শক্তি মা শারদার মাধ্যমেই এই ধর্মটাকে পুরো স্থাপন করলেন। তো সেটা আমরা জানি, সেটা শ্রী শ্রী মায়ের জীবনী যারা পড়েছেন আপনারা জানেন। তো এই শ্রী শ্রী মায়ের মাধ্যমে এই সমস্ত কিছু হয়েছিল। তো এই জিনিসটি যখন আমরা দেখতে পাচ্ছি যে যখন ধর্ম স্থাপন করছেন তার শক্তির মধ্যে দিয়ে, তো এইখানে আমরা একটা ভাব নিয়ে চলছি। সেই ভাবটা কি? শান্ত ভাব, ঋষিদের ভাব। ঋষিদের ওই উইড্র শ্রী মায়ের জীবনে দেখছি মনটা উইড্র করে নিলেন। আপনারা যদি মায়ের জীবনের গম্ভীরানন্দজির লেখা শ্রী মা শারদা যদি পড়ে দেখেন, যখন মা তার শরীর ত্যাগ করবেন ঠিক করে নিয়েছেন, কি ভালোবাসতেন তার সমস্ত বাচ্চাগুলোকে, বাড়ির এই রাধু দিদির বাচ্চা, ওর বলে একদম শেষের দিকে একটি বেশ, তার ছবিও আছে, মোটা সোটা একটা ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিতে পারে। মা তাকে বলতেন ন্যাড়া, তো মাথার চুল কামিয়ে দেওয়া হয়েছিল, মা তাকে ন্যাড়া বলে রাখতেন আদর করে। সেই ন্যাড়া তাকে মা খুবই ভালোবাসতেন। এবারে মৃত্যুর সময়ে তিনি ন্যাড়ার খবর নিচ্ছেন না। শারদানন্দজি মহারাজ বুঝলেন যে মা কিন্তু মন তুলে নিচ্ছেন সংসার থেকে। এটা খুবই অদ্ভুত, আমাদের বুঝতেই পারি না। আমরা যত মৃত্যুর সময় আসে তত সবাইকে জড়িয়ে ধরতে চাই। ও অমুককে দেখিনি, ওকে ডাকো, ওকে দেখা হলো না গো, এই মৃত্যু এসে গেল, এই কত কি করতে থাকি। মৃত্যুর আগে যে সংসারী লোক, সে চায় তার খাটের চারপাশে তার ছেলে, তার ছেলের বউ, তার নাতিপুতি, তারপরে যদি আরও একটা জেনারেশন থাকে, সবাই সব থাকবে, ওরা সবাই কান্নাকাটি করছে, উনি সব ছেড়ে গেলাম, দেখো টেকো করতে করতে যান। কিন্তু যারা ত্যাগী তারা জানে কোনোটাই আমার আপন নয়, ফলে যতদিন আছি সবার সঙ্গে আছি, যেই হয়ে গেল অমনি মনটা গুটিয়ে নিলাম। নিজের শুনতে যেন মনে হয় কি কঠিন, তা কিন্তু না, এটাই তো সত্য। তো সঙ্গে সঙ্গে এখন শারদানন্দজি মহারাজ যেই বুঝেছেন, তিনি তাড়াতাড়ি করে একজনকে বললেন, ন্যাড়াকে একদম মায়ের কোলের কাছে দিয়ে এসো। যদি আবার ওই ন্যাড়ার মাধ্যমে মার মনটা শরীরে আসে তাহলে ভালো হবে। লুকিয়ে লুকিয়ে করেছেন,
কিন্তু যেই ন্যাড়াকে, আর ন্যাড়াটা হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে যখন মার কাছে এসেছে, ওই মা যে ওকে সবসময় খুব আদর করতেন, কাছে নিতেন, বাঁ হাত দিয়ে আস্তে আস্তে করে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে বললেন, একে সরিয়ে নিয়ে যাও, আর শরৎকে বলো মন তুলে নিয়েছি, আর থাকবো না। এই যে মন তোলা, এই যে ব্যাপারটি, সেইটি হচ্ছে সাধনার আসল বস্তু। সবার মধ্যে আছি, সবার সঙ্গে আছি, ভালোবাসা সব কিছুর মধ্যে জড়িয়ে আছি, কিন্তু সময় মতো আমি আমার মনটাকে গুটিয়ে নিতে পারি, কোনো কিছুর সঙ্গে কারোর সঙ্গে সম্পৃক্ত নই, সব কিছু। ওই মুহূর্তটায় বলা যায় তিনি হচ্ছেন শান্ত ভাব ধারণ করলেন, ওই ঋষিদের ভাব ধারণ করলেন, সম্পূর্ণ সাক্ষীর ভাব ধারণ করলেন। চোখের ওপর সব কিছু হচ্ছে দেখেও কোনো কিছুর মধ্যে তিনি ঢুকলেন না। দ্বিতীয় হচ্ছে দাস্য। দাস্যটা হচ্ছে সবসময় উদাহরণ যেটা দেওয়া হয় ওটা হনুমানজি। কেন? দাস্য মানে দাস, এই দাস শব্দটার সঙ্গে শুনলেই মনে হয় একটা কীরকম যে স্লেভ, দাস, এই শব্দগুলো ভয়ঙ্কর। একটা টাইম এসেছিল পৃথিবীতে যখন এই একদল মানুষ আর একদল মানুষকে তারা অত্যাচার করতো, কিন্তু বরাবর মানুষের মধ্যেই ভাবটা রয়েছে, যখনই কেউ একটু ক্ষমতায় এসছে সে সঙ্গে সঙ্গে যারা একটু দুর্বল তাদের উপর অত্যাচার করতে মানুষ বড্ড ভালোবাসে। আর ওই যে অত্যাচারটা করে, ফলে তার পরের জীবনে ওই কিন্তু আবার অত্যাচারীদের দলে গিয়ে দাঁড়ায়, এটা চলতেই থাকে। তা ওইখানে সে এই দাস্য শব্দ ব্যবহার হলো কেন? ওই রকম হাম্বল, চোখ তুলে কথা বলবে না, কোনো কিচ্ছু প্রকাশ করবে না, কিন্তু ভগবানের সেবা করছে হনুমানজি। তো কারা করত? যাদের কোনো আর অন্য কোনো গুণ ছিল না, কি করবে, শারীরিক শক্তি ছাড়া আর কিছু নেই। হনুমানজি কিন্তু তা নয়। হনুমানজি তিনি ছিলেন প্রাজ্ঞ, তিনি খুবই জ্ঞানী পুরুষ, সমস্ত বিদ্যা তার জানা ছিল। দ্বিতীয়, শারীরিক শক্তি ছিল অসাধারণ। তৃতীয়, তার যৌগিক ক্ষমতা ছিল। এই সমস্ত কিছু থাকার সত্ত্বেও তিনি একেবারে হাম্বল হয়ে থাকতেন শ্রী রামকৃষ্ণের সামনে। শ্রী রামচন্দ্র তিনি যা বলবেন হনুমানজি তাই করবেন, কেননা তিনি জানতেন যাকে তিনি ধ্যান করেন তিনি সেই পরমাত্মা শ্রী রামচন্দ্র রূপে এসেছেন। পরব্রহ্ম, আমাদের যখন দেখি যে শ্রী রামচন্দ্রের যখন আমরা গান করি তখন দেখবেন শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম। প্রথম লাইনটাতেই বলছে শুদ্ধ ব্রহ্ম, যিনি পিওর, যে সেই ব্রাহ্মণ, সেই পরব্রহ্মণ, তিনিই রাম রূপে এসেছেন। এইটা হনুমানজি তিনি অনুভব করেছিলেন, দেখেছিলেন। এর পরের সঙ্গে সঙ্গে তিনি এটাও দেখলেন যে সেই ব্রাহ্মণ, তিনি মানুষের রূপ ধরে তার সামনে এসেছেন। এটাকে সিদ্ধের সিদ্ধ অবস্থা। সিদ্ধ মানে যে অনুভব করেছে, যে ধারণা হয়েছে। সিদ্ধের সিদ্ধ, যে একেবারে সেই ধারণার বশবর্তী হয়ে ঈশ্বরের লীলার সঙ্গেও হচ্ছে। হনুমানজি ছিলেন তাই, কিন্তু নিজের ব্যবহারে একেবারে পায়ের কাছে পড়ে থাকতেন। হনুমানজির যত ছবি দেখা যায় শ্রী রামচন্দ্রের পায়ের কাছে বসে আছেন, কখনো পেছনে তিনি দাঁড়াচ্ছেন না, সব সময় পায়ের কাছে রয়েছেন। এ হচ্ছে দাস্য। সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি একেবারে দাসের মতো ছিলেন। এরপরে সখ্য। সখ্য আমরা দেখছি অর্জুনের মধ্যে। অর্জুন শ্রীকৃষ্ণকে তিনি দেখতে পেলেন। আমরা ভগবদ গীতায় 11 নম্বর অধ্যায় আমরা জানি, অর্জুন যখন অর্জুনকে বলছেন আমি এরম করেছি ওরম করেছি, অর্জুন সব শুনছেন, কিন্তু তার মধ্যে তখনও একটা ডাউট থাকছে বলে তিনি বলছেন, আচ্ছা তুমি একবার দেখাবে তুমি কীরকম সত্যি সত্যি, সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে ইত্যাদি বলছেন, আমাকে একটু দেখাও না। তখন সেই যে বিশ্বরূপ ধারণ করলেন, এই বিশ্বরূপে কিন্তু তিনি তখন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। কেন? সেই মুহূর্তে তিনি গ্রাস করবেন
সমস্ত কিছু তার মধ্যে ফিরে যাবে। বিশ্বরূপ কিন্তু দেখেছিলেন যশোদা। এ ছোট্ট, তিনি মাটি খেয়ে ফেলেছেন, যশোদা গিয়ে মুখটা টিপে মাটিটা বের করতে গিয়ে কৃষ্ণের মুখের মধ্যে সমস্ত বিশ্বকে দেখতে পেলেন। তখন কিন্তু ভয়ঙ্কর ছিল না, তখন ছিল সৃষ্টি। তখন তিনি দেখলেন কি সুন্দর সারা পৃথিবী, প্রজাপতি, পাখি, সবাই সৃষ্টি হচ্ছে, সেই সব কিছুর মধ্যে ওই মুখটার মধ্যে রয়েছে। তো মা স্নেহের দ্বারা আবৃত হয়ে বুঝতে পারলেন না, বা কৃষ্ণ বুঝতে দিলেন না। আর অর্জুন যখন দেখলেন তখন কিন্তু আর সেই রূপটা নয়, তখন ধ্বংসের রূপ। সেই ধ্বংসের রূপের যে বর্ণনা রয়েছে সেটা পড়তে গেলেই একেবারে ভয় লেগে যায়। সে দাঁত দিয়ে উনি সবাইকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, এবং তার দাঁত থেকে এই বিরাট বিরাট সমস্ত মহান যোদ্ধারা ছিন্ন ভিন্ন দেহ ঝুলছে। সে যে ভয়ঙ্কর রূপের ছবি, সেটা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। অর্জুন শিউরে উঠলেন এবং তিনি বললেন যে ভগবান, ওই রূপটা আমি আর সহ্য করতে পারছি না, তুমি যেমন রূপে আমার সামনে ছিলে ওইটা করো। আবার সেই কৃষ্ণ সেই রূপে এসে দাঁড়ালেন। তখন অর্জুন তাকে সখা বলে আবার সেই ভাবের মধ্যে গেলেন। তো অর্জুন ছিলেন ভগবানের সখা বা বন্ধু। সেখানেতে সেব্য সেবকের ভাব নেই। বন্ধুদের মধ্যে একটা রেসপেক্ট থাকে পরস্পরের প্রতি, কিন্তু সঙ্গে সঙ্গে অতটা বাধাও থাকে না। কাঁধে হাত দেওয়া যায়, ঠাট্টা মজা করা যায়, ধাক্কাধাক্কি করা যায়, সব কিছু এই হচ্ছে বন্ধুদের মধ্যে। সেই জন্যে তোলো দাস্য সখ্য, তারপর হচ্ছে বাৎসল্য। বাৎসল্য হচ্ছে যশোদার ভাব। তো অনেক মায়ের মধ্যেই দেখা যায় এই বাৎসল্য ভাবটা আছে, যশোদার ভাবটা আছে। তারা ভগবানকে সন্তান রূপে পেতে চান। শ্রীরামকৃষ্ণের জীবনে একজন আমরা সেই মহিয়সী নারীকে দেখি, যাকে বলা হয় গোপালের মা, অঘোরমণি দেবী। শিশুকালে অল্প বয়সে বিয়ে হয়েছিল, ওই 5-6 বছর বয়সে আগেকার যেমন হতো। তারপরে আর স্বামীর কাছে যাবার আগেই তিনি শুনলেন তার স্বামী মারা গেছে, বাল্য বিধবা থাকলেন। ওই বিয়ের সময়ে একবার দেখেছিলেন কি দেখেননি ওইটাই, কিন্তু তখনকার দিন। এটা ভালো মন্দ নিয়ে এখন আমরা আলোচনা করছি না। এই যে বাল্য বিধবা, তিনি একটা জিনিস নিয়ে থাকতে হবে। তখন তিনি থাকলেন গোপালকে নিয়ে। গোপালকে শিশু কৃষ্ণ, যে কৃষ্ণ আমার সন্তান। তিনি ঘুম থেকে ওঠাতেন, তাকে আবার মুখ চোখ ধুইয়ে দিতেন, তাকে সকালের খাবার দিতেন, তাকে কাপড় জামা পরিয়ে দিতেন, খেলার জিনিস দিতেন। এইভাবে বাচ্চাদের নিয়ে মায়েরা যেমন সারা দিন কাটায়, তেমনিভাবে তিনি কাটাতেন। তো ওই বাৎসল্য ভাব আমরা চোখের সামনে স্বামীজিরাও দেখেছেন। এবং সেই স্বামীজি পরবর্তীকালে তিনি যখন এই আমেরিকান লেডিসরা গিয়েছিলেন এবং সিস্টার নিবেদিতা ইত্যাদি, তাদেরকে বলেছিলেন আমি তোমাদের সনাতন ভারতবর্ষটাকে দেখাবো, চলো। তো এই ওর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সিস্টার নিবেদিতা এত ইমপ্রেসড হয়েছিলেন মার্গারেট নোবেল, তিনি শেষ দিকে ওই অঘোরমণি দেবীকে, গোপালের মাকে, যিনি যেহেতু গোপালকে সন্তান বলে দেখতেন, কৃষ্ণকে সন্তান বলে দেখতেন বলে গোপালের মা, তাকে নিয়ে এসে সেবা করেছিলেন বাগবাজারের ওই বাড়িটাতে। তো এইটা হচ্ছে আর একটা ভাব ভগবানকে পাওয়া। আর একটা হচ্ছে মধুর। সেই মধুর ভাবটা যেটা খুব বেশি হাইলাইট করলেন আমাদের চৈতন্য মহাপ্রভু বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। সেই মধুর ভাবটা হচ্ছে রাধা এবং কৃষ্ণ। কৃষ্ণের প্রতি রাধার যে আকর্ষণ, সেইটিকে। তো কি আমাদের সেই প্রশ্ন কেমন ছিল, কেমন করে হয়? যে কোনো একটা ভাব নিতে হয়। যারা জ্ঞানের পথে চলে তারা ওই ঋষির ভাব নেয়, শান্ত ভাব নেয়। আর বাকিরা যারা ভক্তির পথে যায় তারা এইগুলো নেয়। শ্রীরামকৃষ্ণদেব তাঁর জীবনে আর একটা ভাব, সেইটি তিনি নিজে এখানে বললেন না বটে, কিন্তু আমরা জানি তিনি বারবার বলেছেন, আমার হচ্ছে সন্তান ভাব। এখানে যে 5টা ভাবের মধ্যে সন্তান ভাব নেই, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু ঠাকুর বলছেন আমার হচ্ছে সন্তান ভাব, এটা কিন্তু এর মধ্যে নেই। এই সন্তান ভাবটা কি? সন্তান ভাবটা সব থেকে শুদ্ধ ভাব। কেন?
অন্যান্য সমস্ত ভাবেতেই একটা প্রচেষ্টা থাকে যাতে আমার প্রভু আমার উপর রাগ না করেন। এই যে শান্ত ভাব, তাকে সবসময় বিচার করতে হবে যা আমি দেখছি তে জগতে এ মায়ার লীলা মাত্র, মায়ার খেলা, সুতরাং আমি ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আবার যারা ওই দাস্যভাবে থাকছেন, সবসময় ভয় প্রভু যাতে রেগে না যান, সূক্ষ্মভাবেও একটা ভাব রেখে চলতে হয়। বাৎসল্য মধুর প্রত্যেকটার মধ্যেই এই ভাবটা রয়েছে। কিন্তু সন্তান ভাব একটা এমন ভাব যেখানে এসবের কিচ্ছু নেই, শুধু একটা বিশ্বাস যে আমার একজন মা আছেন, বাস হয়ে গেল। আমার মা আছেন বা আমার বাবা আছেন বা আমার ঈশ্বর রয়েছেন, আমার আর কোনো ভয় নেই। আমি যা কিছু করছি আমি জানি যে তিনি ঠিক করে দেবেন, আমাকে কিছু করতে হবে না। সাধন ভজন সব কিছু যখন যা দরকার সব তিনি করিয়ে নেবেন। আমাকে তোমার কোলের ছেলেটি করে রেখো। বিজ্ঞানানন্দজি মহারাজ সব সময় এই প্রার্থনাটা করতেন, মা তুমি কিন্তু আমাকে কোলের ছেলে করে রেখো, কোল থেকে নাবিয়ে দিও না। এখন যেই নাবিয়ে দিচ্ছেন মানে এবারে সে তার নিজের জগতে, তখন সেখানে ভয়ের ব্যাপার থাকে। মার কোলে থাকলে ওই ভয়টা নেই, কি করব কখন করব সব মা করিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। তো ঠাকুরই তো আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ট্র্যাডিশনাল ভাব প্লাস শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। তো ঈশ্বর লাভ করতে গেলে কোনো একটা ভাবের আশ্রয় করতে হয়, করবার পর তখন ঈশ্বর দর্শন হয়। এবারে মণি, তাহলে আমরা এই যে তিনটে প্রশ্ন তিনি করেছিলেন মাস্টারমশাই, তিনটে প্রশ্নের উত্তর আমরা এখানে পেলাম। মাস্টারমশাই আর একটা প্রশ্ন করছেন, ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয়? এটা কিন্তু খুব ভাইটাল একটা প্রশ্ন। আমরা এই যে আমাদের যে চোখটা রয়েছে, এই জাগতিক যে দৃষ্টি, এই দৃষ্টি দিয়ে কি আমরা ঈশ্বরকে দেখতে পারি? মাস্টারমশাই এই আমাদের যে নাট্যকার, তিনি একবার ছাত্রে বেড়াচ্ছিলেন, তো গিরিশচন্দ্র ঘোষ, তার ছেলে হঠাৎ করে সে দেখল শ্রী শ্রী মা, বাগবাজারে বাড়িগুলো তো সব কাছাকাছি, তো সে দেখল শ্রী শ্রী মা শারদামণি দেবী আর একটা বাড়ির ছাতে, মা এসে থাকতেন বিভিন্ন বাড়িতে, ভক্তদের বাড়িতে, তিনি বেড়াচ্ছেন। তো ছেলেটি দেখতে পেয়েছে, গিরিশ ঘোষ দেখেননি। তো ছেলে বলছে যে বাবা ওই দেখো মা শারদামণি দেবী। সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ দু চোখ বন্ধ করে বললেন, বাবা আমার এই চোখে ওই পবিত্র মাতৃরূপ আমি দর্শন করব না। বলে তিনি খুব কাঁদতে লাগলেন। কেন? তার ওই যে দেহবোধ ছিল, তিনি সেই দৃষ্টি দিয়ে তিনি মাকে দেখতে চাইলেন না। পরবর্তীকালে মায়ের কৃপায় তিনি খুব কাছ থেকে গিয়ে মাকে দর্শন করে খুব অবাক হয়ে দেখেছিলেন। তার অসুখের সময় যখন তিনি মারা যাচ্ছিলেন, ডাক্তাররা যখন বলেছিল ছেলে আর বাঁচবে না, যখন সবাই মিলে কান্নাকাটি করছে, সেই অবস্থার ঘোরের মধ্যে তিনি দেখেছিলেন একটি দেবী মূর্তি তার সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন এবং বলছেন তুমি সুস্থ হয়ে যাবে। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। এবারে যখন ওই ছেলে জোর করে হাত ধরে টেনে টেনে মায়ের বাড়িতে নিয়ে গেলেন বাগবাজারে, গিয়ে যখন তিনি সেই মাকে দর্শন করলেন, মা সাধারণত ঘোমটা পরে থাকতেন, ঘোমটাটা অনেকটা নাবিয়ে দিয়ে থাকতেন। তো সেই দিন গিরিশ ঘোষ চরণে প্রণাম করে মাথাটা তুলতেই দেখলেন ঘোমটাটা সরানো, আর সেই যে দেবী মূর্তি উনি দেখেছিলেন সেই মৃত্যুর আগে, মৃত্যুর ঠিক সেই মুহূর্তে সেই দেবী মূর্তি বসে আছে। তখন গিরিশ ঘোষ চিৎকার করে উঠছিলেন, মা এ কি তুমি? মা হাসলেন, আবার ঘোমটা চাপা দিলেন। সেই থেকে গিরিশ ঘোষ বুঝলেন যে মা দেবী এবং তার সাধনার মধ্যে। তা আমরা কোন চোখে দেখব ঈশ্বরকে? ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয়? শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, এই চর্মচক্ষে তাকে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় আর প্রেমের চক্ষু হয়। সাধনা করতে করতে প্রেমের শরীর হয়, প্রেমের চক্ষু হয়। অর্থাৎ সেই যে দৃষ্টিটা, সেটা একটা আধ্যাত্মিক
এই অবস্থার মধ্যে দিয়ে সে দেখতে পায়। শ্রীরামকৃষ্ণ গম্ভীর হয়ে তিনি বলছেন, ঈশ্বরের প্রতি ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। তার খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। এখন যখন এক ধরনের অসুখ করে, তখন সমস্ত কিছুই সে ইয়োলিশ দেখে, হলদে হলদে দেখে। সেই রকম যখন ভগবানের প্রতি যে ভালোবাসাটা আসে, ভক্তিটা আসে, সারাক্ষণ ভগবানকে দেখতে ভাবতে ভাবতে, তখন কিন্তু সে চারপাশে ভগবানকে দেখতে পায়। তখন আবার তিনি আমি এই বোধটা হয়। এই একটু একটু করে এক্সপিরিয়েন্সটা বলছেন। যখন কেউ সাধনার পথে এগোয়, তখন সে বুঝতে পারে যে তিনি আমি। যখন সে সাধনা করছে, চোখ বুজে ভগবানকে দেখার চেষ্টা করছে, সে হঠাৎ ফিল করে তা পুরো শরীরটাই সেই শ্রীরামকৃষ্ণ রূপে। আমরা শ্রীরামকৃষ্ণর কথা আমি তো পড়ছি, শ্রীরামকৃষ্ণকে আমরা আমাদের আদর্শ বলে নিই, তাই শ্রীরামকৃষ্ণের কথা বলছি, যারা যে দেবদেবীকে ভালোবাসেন। তো তিনি যখন সাধনা করতে করতে তার মনে হবে আমি ঠিক সেই রকম হয়ে গেছি, পুরো ভাবটা সেই রকম হয়ে যায়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। এর সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিচ্ছেন, আমি কালী। মাতালের সে নেশা হচ্ছে, এটা কিরকম? তখন কিন্তু তার জগৎবোধ থাকে না, দেহবোধ বা জগৎবোধ আর থাকে না। দেহবোধ জগৎবোধ না থাকার ফলে তখন সে শুধু ওই ভগবানকেই চতুর্দিকে দেখতে থাকে। তখন আবার তিনি আমি এরকম বোধ হয়। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। হঠাৎ করে তিনি ওই একটা ভাগবত থেকে একটা উদাহরণ দিচ্ছেন। যখন গোপীরা তারা কৃষ্ণ লীলাতে এসেছে, যে কৃষ্ণ চতুর্দিকে লীলা করছেন, এটা দেখতে দেখতে তারা প্রচণ্ড উন্মত্ত হয়ে কৃষ্ণের সঙ্গে নাচতে নাচতে, গান করতে করতে, কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করতে করতে, তখন তাদের মধ্যে ওই ভাবটা এসছে যে আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। এই কথাগুলো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। তখন দিন রাত তাকে যখন চিন্তা করছি, মাঝে মাঝে কেউ কেউ গভীর রাতে উঠে ধ্যান করে। গভীর রাতে যখন সে একটু আগে আগে শুয়ে পড়ল, তারপরে এই 12টার পরে 1টা 2টো নাগাদ উঠে যখন সে ধ্যান করছে, নিঝুম, সবাই ঘুমিয়ে আছে, সেই সময় সে জাগ্রত হয়ে সে চিন্তা করতে থাকে। তার হৃদয়ের মধ্যে ঈশ্বর ভগবান বসে আছেন একটা পদ্ম ফুলের ওপর, চতুর্দিক থেকে তার গায়ে আলো জ্যোতি। তখন কিন্তু সে ফিল করে তার হৃদয়ের মধ্যে সেই ঈশ্বর রয়েছেন। এ চিন্তা করতে করতে এ প্রদীপের শিখার দিকে এক দৃষ্টি যদি চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারদিকে শিখাময় দেখা যায়। কিরকম উদাহরণ, যে সত্যি সত্যি আমরা কোনো একটা আলোর দিকে যদি তাকিয়ে থাকি বেশ খানিকক্ষণ, তারপরে যখন তাকাই তখন সে আলোটাই চতুর্দিকে দেখতে পাওয়া যায়। ঠাকুরের সময় ওই যে প্রদীপ জ্বলত, সেই প্রদীপটা তিনি উদাহরণ দিচ্ছেন। ঈশ্বরের দিকে তাকিয়ে থাকতে 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 সর্বত্র ঈশ্বরকেই দেখতে পাওয়া যায়। আর সাধনার প্রথম দিকে সেটাই করতে হয়। আকাশে যখন মেঘ দেখছি, তখনও মনে করতে হয় ওই তো শিব বসে আছেন, কি সুন্দর জটাজূটধারী। তারপরে দেখা যাচ্ছে যে শিব, সেই মেঘটা ভেঙে গেল, যেন মনে হচ্ছেন শিব শুয়ে আছেন, বিশাল শরীরে শুয়ে আছেন, ডান হাতের উপর মাথাটা রেখে, পাশে ত্রিশূলটা গোঁজা রয়েছে। মেঘটাকে দেখে দেখেই ভাবছেন, পিওর ইমাজিনেশন। কিন্তু মেঘটাকে না দেখে আমি যদি আমার ভগবান শিবকে চিন্তা করি, তখন সেই শিবেরই তো চিন্তা হলো। এরকম করতে করতে সর্বত্র সেই ভগবানকে দেখতে পাওয়া যায়। মনি ভাবিতেছেন যে শিখা তো সত্যিকারের শিখা নয়,
এখন যেই ঠাকুর উদাহরণ দিলেন যে তুমি যদি আলোটার দিকে তাকিয়ে থাকো, তখন আলোটা দেখতে দেখতে এমন হবে চতুর্দিকে তুমি সেই আলোটাকেই, শিখাটাকেই দেখতে পাবে। তখন এটাকে একদম লিটারালি নিয়ে এই ভুলগুলো আমরা করি, যে যখন আমরা কোনো একটা উদাহরণ দিই তখন লোকেরা ওই ভুল করে ভাবে যে ওইটাই আসল, কিন্তু না, ওটা তো একটা উদাহরণ বলা হচ্ছে। এবারে মনি ভাবছেন, মাস্টারমশাইয়ের মতো লোক ভাবছেন, আমরা যদি আলোটার দিকে, শিখাটার দিকে তাকিয়ে থাকি, পরবর্তীকালে যখন আমরা শিখাটা দেখি চতুর্দিকে, সেটা তো আসল শিখা নয়। তেমনিভাবে আমরা ভগবানের ছবিটার দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু তাকিয়ে থাকতে থাকতে পরে এদিক ওদিক যখনই ভাবছি, সেটা তো আসল ভগবানের রূপটা নয়। ঠাকুর অন্তর্যামী, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, মাস্টারমশাই মনে মনে চিন্তা করলেন যে আমরা যদি একটা ভগবানের দিকে খুব করে তাকিয়ে থেকে তারপরে অন্যদিকে তাকাই, তখন হয়তো সেই রূপটা, ভগবানের সেই রূপটা আমরা অন্যদিকে দেখতে পেলাম, কিন্তু সেটা তো আসল রিয়েলাইজেশন হলো না, সেটা তো সত্যি সত্যি অনুভূতি হলো না। এই মনের মধ্যে চিন্তাটা আসার সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। তুমি যেটা চিন্তা করছো সেটা হচ্ছে ঈশ্বর, আর এই ঈশ্বরকে তুমি ছবির মধ্যে দিয়ে দেখো, আর মূর্তির মধ্যে দিয়ে দেখো, বা চিহ্নর মধ্যে দিয়ে দেখো, তুমি সেই ঈশ্বরকে যখন চিন্তা করছো, তিনি কিন্তু চৈতন্য স্বরূপ, কনসিয়াসনেস। সুতরাং তারপরে তুমি কিন্তু অচৈতন্য হবে না, তুমি যেটা দেখবে সত্যি সত্যি সেই রূপটাই পাবে। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। অ্যান্ড শিবনাথ শাস্ত্রী, তিনি ওয়ান অফ দ্য ফাউন্ডার, লিডার বলা যেতে পারে ব্রাহ্ম সমাজের। অ্যান্ড ব্রাহ্ম সমাজ, কতগুলো শিক্ষিত লোক, তারা একসঙ্গে বসে ঠিক করেছিল যে হিন্দু ধর্মের বহু জিনিসের আমরা ঠিক উত্তর পাচ্ছি না, আবার খ্রিশ্চান ধর্মটাকেও নিতে পারি না, তো ওই মাঝামাঝি একটা পথ বের করেছিল। এরা কিন্তু সেইভাবেতে আধ্যাত্মিক অনুভূতিটা করেনি, ফলে কথার মধ্যে ভুল থেকে গেছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেটা একটু ধরিয়ে দিচ্ছেন। ঈশ্বরকে 100 বার ডাকলে বেহেড হয়ে যায়। বেহেড মানে যখন মদ খায়, মদ খাবার পর তখন তার ঠিক আছে সব কিছু, কথাও বলছে, কিন্তু ঠিক নিয়ম মতো চলে না, কেননা তার বুদ্ধিটা তখন কাজ করে না। সেই যে অবস্থাটা, তখন সেই রকম কথা ও বলল যে তুমি যদি বারবার ঈশ্বরকে ডাকতে থাকো, তুমি কিন্তু পাগল পাগল হয়ে যাবে। তাতে প্রতিবাদ করলেন শ্রীরামকৃষ্ণ। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? কখনো হবে না। যখন এইটাই হচ্ছে ঈশ্বর যে আছেন, ঈশ্বরকে চিন্তা করলে, প্রার্থনা করলে তাকে পাওয়া যায়, এবং তাকে পাওয়ার পর মানুষ কিন্তু পাগল হয় না, খুব সুন্দর একটা পরিপূর্ণ মানুষ হয়, এবং মানুষের থেকে ও দেবত্বে উন্নীত হয়ে যায়। এটাই ঈশ্বর যে আছেন তার প্রমাণ। অনেকেই জিজ্ঞেস করেন, ঈশ্বর আছেন তার প্রমাণ কি? এইবারে যদি আমরা ঠিক ঠিক সেই চরিত্রগুলোর দিকে তাকিয়ে দেখি, তার পরবর্তীকালে যে সমস্ত লোকেরা আমরা ধার্মিক বলে ধর্মের ধ্বজা নিয়ে তারা প্রচার করছেন, তাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, হতেই পারে, কিন্তু যদি আমরা সেই ঈশ্বরের দিকে তাকিয়ে দেখি, যারা সত্যি সত্যি ঈশ্বর লাভ করেছেন, একজনেরও কিন্তু ভুল পথে পা পড়েনি, কোনো বেচাল হয়নি, তার জীবনের মধ্যে কোনো বিচ্ছিন্নতা আমরা দেখতে পাবো না, একটা পরিপূর্ণতা রয়েছে, আর সর্বোপরি সব কিছুর উপরে রয়েছে একটা চূড়ান্ত ভালোবাসা। এই ঈশ্বরের সৃষ্টি, এই যে মানুষ, বিশেষ সৃষ্টি এই যে মানুষ, তাদের প্রতি একটা ভালোবাসা। সেই ভালোবাসাটা মানুষের যখন খেতে পাচ্ছে না বা অন্য কষ্ট, তখন তাকে আমরা যে সাহায্য করছি, সে একটা রকমের ভালোবাসা।
কিন্তু ওইসব কিছু চাই না, তার থাকা খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিন্তু সে শুধু শরীরের দিকেই মনটা দিয়ে বসে আছে, শরীরের বাইরে যেতে পারছে না, পশুর মতো কেমন যেন হয়ে গিয়েছে। তো সেই যে অবস্থা থেকে তাকে যে বার করে নিয়ে আসা, এটাও কিন্তু সেই প্রেমেরই লক্ষণ। আমরা যারা এদেশে কাজ করি, আমেরিকা ইউরোপে, আমরা ঠিক সেই চ্যারিটি যেটাকে বলে অতটা আমাদের এখানে করা হয় না, করতে ঠিক সেরকমভাবে পারাও যায় না, অনেক নিয়মকানুন আছে। তো সেই কারণেতে যেটা আমরা মেনলি করি সেটা হচ্ছে জ্ঞান প্রচার। এই জ্ঞানটা কি, একটা বলা যেতে পারে প্যাকেজ অফ হাই মরাল ভ্যালুস। মানুষ যাতে ওই মরালিটি থাকে, তার নিজের যে সত্যি সত্যি যে তার সংস্কার, তার থেকে সে যেন বেরিয়ে, তার সংস্কারটা কি, ঈশ্বর, তার মধ্যে দেবত্বটা রয়েছে, কিন্তু তার উপরে অনেক চাপা পড়ে গেছে। ওই চাপাগুলোকে সরাবার জন্যে ওই যে ঢাকা পড়ে গেছে সেই চৈতন্যটা, সেইটি সরাবার চেষ্টা করা হয়। সেই কাজটা আমরা এখানে করি। অনেকে মনে করেন যে ঠিক এটা ভগবানের সেবা হচ্ছে না, গরিব মানুষের সেবা, কিন্তু এটাও অনেক বড় সেবা। জ্ঞান দান সেটা কিন্তু অনেক বড় দান এবং সেবা। তো তিনি ওইটি বলছেন যে চৈতন্যকে চিন্তা করতে করতে অচৈতন্য কখনো হয় না, কারো জীবনে এটা দেখা যাবে না। তা মনি আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? মনি মাস্টারমশাই ঠিক ঠিক যুক্তি দিয়ে নিজেকেই বোঝাচ্ছেন, এবং তিনি ঠাকুরকে এই কথাটি বললেন। অনিত্য কোনো বিষয় চিন্তা নয়, তাহলে দুটো ভাব রয়েছে। একটা হচ্ছে ঈশ্বর, যিনি নিত্য, যিনি চিরদিনের, যিনি চির পুরাতন, যিনি অপরিবর্তনীয়, যিনি সর্বব্যাপী, সেই ঈশ্বর। আরেকটা নিত্য ক্ষণস্থায়ী এই জগৎ। তা এই জগতের যা কিছুর ওপর আমরা মন দেব, এবং সেইটা মনটা দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকেই থাকে। না, আমরা একটা জিনিস ভেবে এটা গড়ে তুললাম, তারপরে দেখা গেল সেটা থাকলো না। কিন্তু যদি ঈশ্বরের জন্য কোনো কিছু করা হয়, তখন সেটা চিরস্থায়ী হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। এটা অসাধারণ কথা ঠাকুর বললেন, এইটি তার কৃপা। তা মানুষের মনের মধ্যে থেকে কিছুতেই সন্দেহ যায় না। কেন? ওই যে সন্দেহ বা আসল জ্ঞানটা চাপা পড়ে রয়েছে, ঢাকা পড়ে রয়েছে, সেটা তো ভগবানেরই লীলা। তিনি তার মায়ার শক্তি দিয়ে আসলটাকে চাপা দিয়ে রেখে দিয়েছেন, আর সেই জন্যে সে সত্যটাকে দেখতে পাচ্ছে না। ওইটাতেই বলা হচ্ছে, এইটা থেকে তিনি বলছেন তার কৃপা না হলে সন্দেহটা ভঞ্জন হয় না। ভঞ্জন মানে ভেঙে যায় না। তা ডাউট যেটা, সন্দেহ যেটা যে রয়েছে, সেইটা কখনোই ঈশ্বর কৃপা না করলে সেটা যায় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের খুব সুন্দর একটা উদাহরণও আছে। এই সব কথাগুলো শুনতে শুনতে, ভগবানের কথা শুনে, তখন মনে হয় এই তো বেশ, তো আমাদের ঈশ্বর সম্পর্কে ধারণা হয়েছে, জগৎটা অনিত্য এটা বোধ হয়েছে, এই তো হয়ে গেল। কিন্তু একটু পরে আবার ঢাকা পড়ে যায়, তখন সেই কেমন যেন আবার যেমন ছিলাম তেমন হয়ে যায়। কেন এটা হয়? উনি বলছেন যে স্কামগুলো থাকে জলের উপরে, গ্রামে ট্রামে পুকুরেতে এটা হয়, তো সেইটা যদি দু হাতে সরিয়ে দেওয়া হয়, টলটল করছে সুন্দর জল, সেখানে স্নান করলো, সেই জল দিয়ে মুখ ধুলো, কিন্তু আবার যে সেই উঠে এলো পুকুর থেকে, তখন কিন্তু ওই কচুরি পানাগুলো টুকটুক করে এসে আবার জলটাকে ঢেকে দেয়। তেমনি আমাদের মনটা যখন আমরা ভগবানের কথা শুনি, তখন যেন মনে হয় ওই ওপরের ওই ঢাকনাটা সরে গেল, তখন সেই সুন্দর আমার নিজের
মনটা দেখে ওই টলটলে সুন্দর পরিষ্কার, সে তার মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখে তখন খুব আনন্দ লাগে। ওমা, আবার তারপরে ঢাকা পড়ে যায়। তখন কি করতে হয়? তখন রামপ্রসাদ বলছেন, কালী নামে দাও রে বেড়া। কালী নাম দিয়ে একটা বেড়া দিয়ে দিতে হয়। গ্রামে আমি দেখেছি এই পুকুরগুলোতে বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করে দেয়, যেখানেতে ওই সিঁড়িগুলো থাকে যেখানে লোকেরা স্নান করে, তাকে বড় করে একটা বাঁশ দিয়ে ঘেরা করে। ওর বাইরেতে সমস্ত জমে রয়েছে ওই হিয়াসিনগুলো, কিন্তু ওই ভেতরটাতে ওটা আসতে পারছে না, ওর জলটা পরিষ্কার থাকে। তো রামপ্রসাদ ওইটাই বলছেন যে মনের মধ্যে নানান রকম সন্দেহ, চিন্তা, ওই যে ভাবনাগুলো এসে আসলটাকে ঢাকা দিয়ে দেয়, তো সেইটা সরাবার জন্যে তুমি কালী নামের বেড়া করে দাও। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না, তো ফসলটা আর নষ্ট হবে না। তো খুব সুন্দর একটা গান এই রামপ্রসাদের গান রয়েছে, তিনি কৃপা করলে তবেই এটা হয়। তবে সবটা কিন্তু ওই ভগবানের কৃপা ছাড়া হয় না। একজন খুব সুন্দর বলছিল, তা আমি বললাম যে এখন তো ছুটি আছে, বেশি করে জপ করো। তো সে তখন আমাকে বলল, মহারাজ এই একটু প্রার্থনা করুন ঠাকুর যেন কৃপা করে জপটা করিয়ে নেন। খুব সুন্দর কথাটা লাগলো আমার। ঠাকুর যেন কৃপা করে আমাকে দিয়ে তার নাম করিয়ে নেন। ঠাকুর যদি কৃপা না করেন, তিনি যদি সেই আমাকে দিয়ে তার নামটা না করিয়ে নেন, তাহলেও করা যায় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। ঠাকুরের এই উদাহরণগুলো খুব রাষ্ট্রিক, একদম মাটির সেই উদাহরণ, মাটির কাছাকাছি। যেমন বাবা ছেলের যখন হাত ধরে ধরে হাঁটেন, তখন ছেলের পড়ে যাবার কোনো ভয় থাকে না। বাবা খুব কনসিয়াস থাকেন যে আমি ছেলেটাকে ধরে আছি। কিন্তু ছেলেটি যদি বাবার হাত ধরে ধরে হাঁটে, কখন যে ও হাত ছেড়ে দেবে এদিক ওদিক দেখতে গিয়ে ভুলে, কোনো ঠিক নেই। সেই জন্যে বলতে হবে, তুমি আমার পিতা, তুমি আমার মা, তুমি আমার হাত ধরে থেকো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা, আমি যে গো পথ চিনি না। খুব সুন্দর একটা সেই গান আগেকার দিনে শুনতাম, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নেই, তবে তাকে পাবার জন্যে খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। এখন পুরুষকার আর কৃপা, এই পুরুষকারটা কি? ঠাকুর উদাহরণ দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে একটা গরু সে খোঁটাতে বাঁধা রয়েছে, গরুর মালিকটা তাকে 10 ফুট দড়ি ছেড়ে দিয়েছে, আর ওই যে খোঁটা মানে যে সেন্টখানে পোঁতা রয়েছে, তার থেকে দড়িটা সে গরুটার গলায়, ওই 10 ফুটের মধ্যে ও ঘোরাঘুরি করতে পারে। কিন্তু গরুটা চাইছে আরও 12 ফুট 13 ফুট দূরে গিয়ে আর একটু ভালো ঘাস আছে ওখানে খাবে। ও খুব চেষ্টা করছে, গলাটা বাড়িয়ে টান টান হয়ে, দড়িটা একেবারে টান টান হয়ে গেছে। দূর থেকে মালিক দেখলো, আরে আচ্ছা ওইখানে তো ভালো ঘাস আছে, আর ও খুব চেষ্টা করছে, আচ্ছা বেশ ঠিক আছে। উনি এসে ওই দড়িটা তখন বাড়িয়ে দিয়ে হয়তো 15 ফুট করে দিলেন। তো ওই যে গরুটা চেষ্টা করছিল, ওইটাই হচ্ছে পুরুষকার। আমরা যখন প্রাণপণে চেষ্টা করছি, সেটা হচ্ছে পুরুষকার। আর সেইটা দেখে যখন ভগবানের মনে হচ্ছে আচ্ছা ও তো আর একটুখানি ভালো ইয়ে করতে চাইছে, দেখি, তিনি তখন আর একটু এসে ওইটা খুলে দেন, ওটা কৃপা। তাহলে কৃপা আর পুরুষকার এই দুটোই হচ্ছে। অনেকে জিজ্ঞেস করেন যে যদি সব কিছুই ঈশ্বর করে দিচ্ছেন, তাহলে আমাদের পুরুষকারের কি দরকার? একটা উত্তর হলো, যদি সম্পূর্ণভাবে আমরা ঈশ্বর নির্ভর হই, যেমন একেবারে ছোট্ট কোলের ছোট্ট বাচ্চাটির মতো, যে নিউবর্ন বেবি, যে নিজে কিচ্ছু করতে পারে না, মাই সব করে দেয়, তাহলে ঠিক আছে। একেবারে কোনো কিচ্ছু জানি না, আমার অহংকার বোধ নেই, আমি মায়ের হাত ধরে মায়ের করুণার উপর নির্ভর করছি,
তাহলে নিজে কিছু করতে হবে না। কিন্তু তা তো হয় না, প্রকৃতির জন্যেই নিজের মনের মধ্যেই চিন্তা ওঠে, এইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো। তো এইরকম সমস্ত যখন ভাবছি তখন আমাদের চেষ্টা করতে হবে। আর যখন চেষ্টা করছি তখন তাকে বলে পুরুষাকার। আর ওই চেষ্টা করছি দেখে যখন ভগবান এসে আমাদেরকে আরেকটু সাহায্য করে দেন তখন সেটা হচ্ছে কৃপা। তো এইটাই হচ্ছে কৃপা আর পুরুষাকারের মধ্যে। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়দৌড়ি করছে দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মণি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান। মাস্টারমশাই ভাবছে, কিন্তু ভাবনার সঙ্গে সঙ্গে ঠাকুর উত্তরগুলো দিচ্ছেন। অমনি বলতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয়। তার লীলায় এ সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই তো ঈশ্বর দর্শন হতে পারে। আমি একটা মাঝে মাঝে উদাহরণ দিই, সেটা হচ্ছে যে একটা ছোট, আমি দেখেছিলাম কোথাও, আর ছোট ছেলে সবে হাঁটতে শিখেছে, মা ওকে ছেড়ে দিয়ে একটু দূরে দূরে তাকে ডাকছেন, এসো এসো এসো। ওই ছেলেটা এক পা করে যাচ্ছে, একটু টলে যাচ্ছে, অতটা ব্যালেন্স আসেনি, দু পায়ের উপর দাঁড়াতে পারছে না, কিন্তু ওই মাকে ধরবে বলে মার দিকে ক্রমশ এগিয়ে চলেছে। যত এগোচ্ছে মা তত পেছিয়ে যাচ্ছেন। এবারে ছেলেটা আস্তে আস্তে করে একটু বারান্দার যেদিকটাতে নিচু সেদিককে চলে যাচ্ছে, পড়ে যেতে পারে। তখন কিন্তু মা দৌড়ে এসে আবার তাকে দেওয়ালের দিকে করে দিচ্ছেন যাতে সে পড়ে না যায়, কিন্তু কোলে নিচ্ছেন না, আবার তাকে ডাকছেন, এসো এসো। তো একজন দূর থেকে বলছে, যদি কোলেই নিতে চাও তো নিয়ে নাও, শুধু শুধু ওটাকে হাঁটাচ্ছ কেন? তখন ওইটাই মায়ের ইচ্ছা, ওইটাই মায়ের লীলা, যে আমার সন্তান এক পা করে আমার দিকে এগিয়ে আসুক। তো খুব ভালো লাগলো, আজকে আমরা এই পর্যন্তই পড়ি। আমরা একটু চেষ্টা করি, চেষ্টা করলেই ভগবানের সেই কৃপাটা আসবেই আসবে। আমাদের মানুষের মন তো, ভগবানের যে মায়া, সেই মহামায়ার শক্তির সঙ্গে লড়ব এই শক্তি কি আমাদের আছে? সে শক্তি নেই। কিন্তু ভগবানই আবার বলছেন একটু চেষ্টা করো না, আমি তো রয়েছি। তো সেই চেষ্টাটা করব, যে বারবার তাকে ডাকতে 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 ডাকতে, যেমন বিছানায় শুয়ে রাত্রির বেলায়, মা আজও দেখা হলো না, আজকেও তুমি এলে না, এই কাঁদতে কাঁদতে যখন শুয়ে পড়ছি, চোখের জলটা শুকিয়ে যাচ্ছে চোখের কোনায়, এইভাবে একটা করতে করতে দেখা যাবে ঠিক একটার পর একটা পর্দা উঠে যাচ্ছে। তো ওই চেষ্টাটা যারা করছেন সিনসিয়ারলি, তারা দেখবেন একদিন না একদিন কীরকম সুন্দরভাবে সব কিছু হয়ে যাচ্ছে, সব কিছু আনন্দময় হচ্ছে। চোখ বন্ধ করলেই মনে হয় যেন তিনি সঙ্গে সঙ্গে রয়েছেন। তো সব কিছুর মধ্যে দিয়ে তাকেই শুধু চিন্তা করা। যারা ট্রেডমিলে হাঁটেন তারা যদি মনে করেন যে আমি দক্ষিণেশ্বর যাচ্ছি, তখন হেঁটেই চলেছেন দক্ষিণেশ্বরে, মায়ের মূর্তিটা চিন্তা করছেন, এ মা দক্ষিণেশ্বরী তিনি দাঁড়িয়ে আছেন, কি সুন্দর সেই চোখ দুটো, তিনি তাকিয়ে আছেন যেন আমার জন্য অপেক্ষা করছেন। আমি হেঁটেই চলেছি, পাশ দিয়ে কত জায়গা পেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে আমি ব্রিজ পেরিয়ে গঙ্গার উপরে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে মার মন্দিরের আগে গঙ্গা জল মাথায় ছিটিয়ে তারপরে যখন আমি ঢুকতে যাচ্ছি, তখন সেই পাশ থেকে দেখতে পাচ্ছি মা দাঁড়িয়ে আছেন, তিনি অপেক্ষা করছেন আমার জন্যে। ওই পথটুকু পেরিয়ে গেলেই মায়ের চরণে পৌঁছতে পারবো। তো এই যে ভাবটা, এইটা ভাবনা তো কেউ বারণ করতে পারে না, এটা তো আমরা ভাবতেই পারি। এই যখন এদিকে ওয়াকিংটা হয়ে যাচ্ছে, কিন্তু কখন ওয়াকিংয়ে 30 মিনিটস 40 মিনিটস পেরিয়ে গেল কিছুই বোঝা যাবে না, ওই কল্পনা করতে করতে। তবে একটা প্র্যাকটিক্যাল দিক আছে, যখন হাঁটবেন তখন পাশের
রেলিংটা ধরে ধরে হাঁটবেন। ওই যখন আপনারা ট্রেডমিলে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আমার কথা শুনে এমনি যদি এরকম কল্পনা করতে করতে হাঁটেন, তারপরে পড়ে টড়ে গেলে আমার দোষ হবে। দুপাশে ধরে তারপরে কল্পনা করতে করতে, কিন্তু টাইমটা ওইভাবে করা যায়, খুব সুন্দর হতে পারে। আসুন আমরা ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের এই মাসের, মে মাসের এই পাঠটা শেষ করি। আর খুব করে ঠাকুরকে বলি, অনেক হলো ঠাকুর, এইবারে সব আবার স্বাভাবিক করে দাও। কেননা অনেক দিন ধরে মানুষরা সব যে যার নিজের নিজের জায়গায় লুকিয়ে রয়েছে, আর এত দিন বিচ্ছিন্ন থেকে থেকে, আর এই যে একেবারে সে পেপার টেপারে পড়ে পড়ে, আর উপায়ও তো নেই, তাই তো ওরা বলছে এরপরে কেউ কাউকে আমরা ঠিক বিশ্বাস করতে পারবো না। এরপরে আমরা আবার মিলবো বটে, কিন্তু সেই আগের মতো সমাজটা কি হবে কি জানি, কীরকম হয়। একটু প্রার্থনা করে শেষ করি যে আমরা সকলের কল্যাণ হোক, এই প্রার্থনা করি। আসুন এই মন্ত্রটি পাঠ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।